নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ক্যাপসিকাম পমফ্রেট কারি। এটি বানানোর জন্য আমি 9খানা মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছিলাম। তাকে ভালোভাবে ধুয়ে তার গায়ে কিছু কাটা দাগও দিয়ে দিলাম। এরপর তাতে যোগ করলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটি ব্যবহার করেছি। এরপর সেই মশলাগুলিকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে 5 থেকে 8 মিনিটের জন্য ম্যারিনেট হবার জন্য রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সিং জার নিলাম, তাতে দুটো মিডিয়াম সাইজের আমি এখানে পেঁয়াজ নিয়ে রাফলি চপ করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তার সাথে 1-2খানা কাঁচা লঙ্কা দিলাম এবং 2-3 টেবিল স্পুন জল যোগ করে জারের ঢাকনাটি লাগিয়ে ভালোভাবে সেটিকে বেটে নিয়েছিলাম। আমাদের পেঁয়াজ বাটাটি তৈরি হয়ে গেল। এবার পেঁয়াজ বাটাটিকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে দিলাম এবং সেটাকে সাইডে রেখে দিলাম। এরপর সেই মিক্সিং জারের মধ্যেই 2 থেকে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে যোগ করে দিয়ে অল্প একটু জলও দিলাম, দিয়ে ভালোভাবে সেটাকেও বেটে নিলাম। আমাদের টমেটো বাটাটিও তৈরি হয়ে গেল। এরপর চলে এলাম গ্যাসের কাছে রান্না করার জন্য। গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে 5-6 টেবিল স্পুন আমি সর্ষের তেল যোগ করে দিয়েছিলাম। 2-3 মিনিট গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। যখন তেলটা গরম হয়ে গেল তখন একটা একটা করে পমফ্রেট মাছ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ছাড়লাম। ছেড়ে একটা পিঠ আমি 2 থেকে 3 মিনিট করে হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর খুব যত্ন সহকারে যাতে মাছগুলি ভেঙে না যায় সেগুলিকে উল্টে নিয়েছিলাম এবং তারপরে অপর পিঠটাকেও 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিলাম। এইভাবে আমি সবকটি মাছকেই ভেজে নিয়েছিলাম। প্রথমে 2 থেকে 3 মিনিট করে একটা পিঠ ভেজেছি, তারপরে তেল থেকে তুলে নিয়েছি। এইভাবে আমাদের সম্পূর্ণ পমফ্রেট মাছ ভাজাটি হয়ে গেল। এরপর সেই তেলের মধ্যে যোগ করে দিলাম 2টো বড় সাইজের আধ করে কেটে রাখা, খুব পাতলা নয় আবার খুব মোটাও নয়, এরকম সাইজের আলুগুলোকে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে মাঝে মাঝে নাড়িয়েছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি। এইভাবেই আমি নাড়াচাড়া করতে করতে 2-3 মিনিট ধরে ভেজেছিলাম এবং 2-3 মিনিট বাদে সেটিকে তুলে নিলাম তেল থেকে। আমাদের আলু ভাজাটাও হয়ে গেল। এরপর সেই মাছ ভাজা আলু ভাজার তেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ডালচিনি, 2-3টে আমি এখানে ছোটো এলাচ ব্যবহার করেছি, তার মুখটাকে ফাটিয়েই দিয়েছিলাম। এরপর 5-6খানা লবঙ্গ যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে সেটাকে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর যে পেঁয়াজ বাটাটি তৈরি করে রেখেছিলাম সেটি তেলে যোগ করে দিলাম এবং 1-2 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে সেটাকে কষিয়ে নিতে লাগলাম। 1-2 মিনিট বাদে 2 টেবিল স্পুন আমি আদা রসুন বাটাও যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে সেটাকেও পেঁয়াজের সাথে কষাতে লাগলাম। যখন আদা রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ চলে গেল তখন যে টমেটো বাটাটা করে রেখে দিয়েছিলাম 1-2 মিনিট বাদে সেটাকেও যোগ করে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর তাতে যোগ করলাম স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিলাম লাল লঙ্কা গুঁড়ো, অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, এবং 1 টিস্পুন চিনি যোগ করে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে সেটাকে কষাতে থাকলাম যতক্ষণ না গ্রেভিটার থেকে একটা তেল ছেড়ে আসে। যখন গ্রেভি থেকে তেলটা ছেড়ে এলো তখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলু ভাজাটিকে যোগ করলাম, তার সঙ্গে অল্প সামান্য কিছু ক্যাপসিকাম কাটা যোগ করে দিলাম যাতে ক্যাপসিকামের গন্ধটা গ্রেভিতে ভালোভাবে চলে আসে। সেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর 2 কাপ জল তাতে ঢেলে দিয়েছিলাম। 2 কাপ জল ঢেলে দেওয়ার পর সেই জলটাকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 3 থেকে 5 মিনিটের জন্য। ফ্লেমটাকে অবশ্যই আমি লোতেই রেখেছিলাম। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে দেখে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে
ওই ভেজে রাখা মাছগুলিকে যোগ করে দিলাম। দিয়ে আবারও সে মাছগুলির সঙ্গে গ্রেভিটাকে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিয়ে এই সময় যদি একটু জল লাগে, যেমন আমার জল লেগেছে, জল একটু যোগ করে দিয়ে আবারও সেই আলুর সাথে মাছগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে 2 থেকে 4টে কাঁচা লঙ্কাকে ওই মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে যোগ করেছি। তারপর একটা ছোট দেখে টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়ে যোগ করলাম। আর ওই একটা ছোট ক্যাপসিকামের যতটা বাকি রইল সে অর্ধেক ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে নিয়ে সেটাকেও যোগ করে দিয়ে রেখে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট সেটাকে সিমারে রেখেছিলাম, সে ফুটতে দিয়েছিলাম। যখন ভালোভাবে ফুটে গেল তখন 1 টেবিল স্পুন কসুরি মেথিকে হাতে একটু ক্রাশ করে নিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। আবারও সব কটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের আগুন বন্ধ করে 5 মিনিট রেস্টের জন্য রেখে দিলাম। আমাদের পমফ্রেট মাছের কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।